যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই কচুটি অবশ্যই চিনবেন, আর যারা শহরে থাকেন তারাও চিনবেন। আর এই কচুটি কিন্তু গ্রামে ঝোপঝাড়েই পাওয়া যায় আর শহরে পাওয়া যায় বাজারে। আর এই সিজনে কিন্তু খুব সহজেই এই কচুটি যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এই কচুটি খেতে কিন্তু খুবই মজা। আমাদের অঞ্চলে এর নাম খাকরোল। আপনাদের অঞ্চলে কী বলে থাকে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে কাঁঠাল বিচি এবং চাপা শুটকি দিয়ে খাকরোল কচু রান্না করব। তো খাকরোল কচুগুলো এভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এখানে আমার হাতের 2 মুঠ পরিমাণ খাকরোল কচু এইভাবে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ কাঁঠাল বিচির কুচি। এখানে একটি কাঁঠাল বিচিকে আমি 4 ভাগ করে এভাবে কেটে নিয়েছি। এবারে খাকরোল কচুগুলোকে একটু ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য ফুটন্ত গরম পানিতে কেটে নেওয়া সেই খাকরোলগুলোকে আমি ঢেলে দিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো এই খাকরোল কচুগুলোকে আমি ফুটিয়ে নেব। ফোটার সময় দেখতেই পারছেন যে পানিগুলো কালো হয়ে গিয়েছে। খাকরোলগুলো একটু ভাপ দিয়ে বা ফুটিয়ে নিলে যে একটু গলা চুলকায়, তার চুলকাবে না। তো ফুটিয়ে নেওয়ার পর আমি খাকরোলগুলোকে উঠিয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অবশিষ্ট হিসাবে কালো পানি বা খয়েরি টাইপের একটি পানি রয়ে গিয়েছে। তো এই পানিটি ফেলে দেব। এবার রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি যেহেতু কাঁঠাল বিচি দেব। তেলটি গরম হয়ে আসার পর 2টি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টি চাপা শুটকি। শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। এই শুটকিগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু শুটকি দিয়ে রান্না করছি তাই রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। রসুনটি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এবার একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এই রান্নায় কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, অন্যথায় কিন্তু খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হলে কাঁঠাল বিচিগুলো দিয়ে দেব। যেহেতু কাঁঠাল বিচিগুলো খুব বেশি পরিপক্ক হয়নি সেহেতু আমি আগে সিদ্ধ করে তারপর ব্যবহার করে নিই। কষিয়ে নিলেই আর কচুর সাথে ভাজতে ভাজতেই কিন্তু এই কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ নিচে লেগে যাচ্ছিল। তো এবার খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হলে এবার যে খাকরোলগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম সেই খাকরোল কচুগুলোকে এখানে দিয়ে দেব। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আর কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এই কচু থেকে বা খাকরোল থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে আর এই পানিগুলোই শুকিয়ে নিতে হবে। যদি পানিগুলো শুকিয়ে না নেন আর এই খাকরোলগুলো খুব ভাজা ভাজা না করেন সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না আর গলা চুলকাবে। তো ভাজতে ভাজতে একটা সময় দেখতে পারবেন যে এরকম সুন্দর একটি কালার চলে এসেছে। ওই পর্যায়ে আমি নামিয়ে নেব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।